হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিহাদি কফিওয়ালার সাথে চলছে আমাদের বারিস্তা ট্রেনিং। আমাদের সাথে আছে মোশাররফ ভাই, আপনি একটা কটাদু বানিয়ে দেখান আজকে। দ্রুত গতিতে কাজ করতে হবে, স্পিড বাড়াতে হবে। আমি কটাদু সম্পর্কে ধারণা দিয়ে দিই। এই কটাদু একটা ছোট সাইজের কফি, যেটার আবিষ্কার হয়েছে স্পেনে। কোন দেশে? স্পেনে। এবং এখানে দুধের পরিমাণ থাকে খুবই হালকা, মানে কম। এই কটাদু বানানোর নিয়ম হচ্ছে 1:1 কিংবা 1:2 রেশিও। তার জন্য সিঙ্গেল এসপ্রেসো ব্যবহার করে এবং যতটুকু সমপরিমাণ দুধ অথবা তার ডাবল দুধ, যেমন 30 গ্রাম এসপ্রেসো হলে দুধ আপনি 60 গ্রাম দিলেও সঠিক এবং 30 ml দুধ দিলেও এটা সঠিক। গ্রাম আর এসপ্রেসো আপনারা ভুল বুঝবেন না, আমাকে একটু বোঝানোর সুবিধাতে আমি গ্রাম বলছি, বাট লিকুইডটা সবসময় ml হবে। এসপ্রেসোটা অবশ্যই একটা পারফেক্ট এসপ্রেসো হতে হবে। আমরা সিঙ্গেল 7 থেকে 9 গ্রাম সমপরিমাণ কফির পাউডার ইউজ করে থাকি এবং ডাবলের জন্য 14 থেকে 18 গ্রাম। এই যে ট্যাম্পটা একটু মেক শিওর দ্যাট যে কখনও ট্যাম্পটা এমনভাবে করতে হবে যেন কোথাও এই যে পটার ফিল্টারের ভিতরটা লেভেলটা সমান থাকতে হবে। উঁচা নিচা থাকা যাবে? যাবে না। সো কটাদু বানাবে আজকে মোশাররফ ভাই। কি বানাবে? কটাদু একটা ছোট সাইজের কফি। আচ্ছা, এই দুধটা কিন্তু হালকা গরম করতে হবে। হ্যাঁ, ওকে, লক দ্রুত ফাস্ট। সো এইবার হচ্ছে যে হ্যাঁ, কটাদুর জন্য সে এসপ্রেসো, সিঙ্গেল এসপ্রেসোর জন্য চাপ দিল। একটা এসপ্রেসো হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডে পরে ইঁদুরের লেজের আকৃতির মতো। দেখেন, ইঁদুরের লেজ যেমন প্রথমে চিকন থাকে, এরপরে মোটা মোটা চুইং করে পড়তে থাকে। আচ্ছা, ছোট পিচারে মিল্ক স্টিম করবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়েট। আচ্ছা, এখানে দুধটা কি ঠান্ডা আছে না? মেক শিওর দ্যাট যে মিল্ক স্টিমের সময় আপনাকে অবশ্যই দুধটা ঠান্ডা থাকতে হবে, কিছু বাতাস। হ্যাঁ, ওকে। এবং অল্প পরিমাণে গরম করতে হবে। কী করতে হবে? অল্প পরিমাণ, এবং ফোমটা হবে একটু হালকা। ওকে, স্টার্ট মিল্ক স্টিম। নিচের দিকে দেন, এবার হাত দিয়ে টাচ করেন। আমাদের ফোম আর দরকার নেই, এবার আপনি বন্ধ করে দেন। ওকে, আমাদের গরমও বেশি দরকার নাই যেহেতু কটাদুর জন্য, তাহলে বেশি ফোম হয়ে গেলে আপনার ডিজাইন করতে কষ্ট হবে, ঠিক কিনা? কটাদু একটা ডিফিকাল্ট টাইপের ডিজাইন। আপনি যদি খুব বেশি কফি নিয়ে একটু রিসার্চ কিংবা প্র্যাকটিস না করেন, তাহলে দেখা যাবে যে আপনার মিল্ক স্টিম করতে কষ্ট। এটা কি পরিষ্কার আছে পিকচারটা? ওকে, এই দেখেন আমি দুধ কমে নিলাম। হ্যাঁ, এবার আপনি এখানে একটা টিউলিপ বানাবেন। কি বানাবেন? পারবেন না? আমি বানাবো? ওকে। সো মোশাররফ একটু ভয় পেয়েছে যে কটাদুতে, এখন আমি না পারলে তো আমার চাকরি থাকবে না। ওকে, সো আমরা কি বানাবো? কটাদু বানাচ্ছি। এই যে কটাদু দেন, হালকা ফোম চুইং করে আমরা একটা কটাদু তৈরি করলাম। সো আমাদের কাপ সাইজটা হচ্ছে 90 ml, তার মানে আমরা 30 ml এসপ্রেসো এখানে নিয়েছিলাম এবং 60 ml সমপরিমাণ দুধ দিয়েছিলাম। সচরাচর বিদেশে আরেকটু বড় হয়, আরেকটু বড় হলে আপনার ডিজাইন করতে অনেক সুন্দর হবে। সো আমাদের কাপটা একটু ছোটো আর কি, 60টা বেশি, এই জন্য আর কি ডিজাইন করতে একটু কষ্ট হয় আর কি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেল আমাদের কটাদুতে আপনার ফোম লেয়ারটা খুবই হালকা। আচ্ছা, এবং মিল্কটা একটা নাইস টেক্সচার, যেটা একদম অতিরিক্ত গরম না। আমরা অ্যারাউন্ড চাইলে অনেক দেশে বা কিছু কফি শপে এটা 40 থেকে 45 ডিগ্রিও গরম করে, কেউ 50 থেকে 55 ডিগ্রিও গরম করে, কেউ আবার 60 থেকে 70 ডিগ্রিও দুধটা গরম করে। মোট কথা আপনার কটাদুটা একটু ছোটো ছেলে হয়, স্ট্রং কফি, ব্যালেন্স কফি।